জি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে। অর্থাৎ ইতিপূর্বে আমাদের টিভি স্কুলে গিয়েছে যে সোনাডাঙ্গা ছাত্র এবং শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সূত্রপাতটা হচ্ছে ঠিক গোপালগঞ্জ থেকে বাসে, অর্থাৎ আমরা যদি বলি সেতু পরিবহনে, একটা ছাত্র রাজীব পরিবহনে একটা ছাত্র আসতেছিলেন, তাকে প্রতিমধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে মারধর করা হয়। মারধর করার পরে পরবর্তীতে এখানটায় যারা শিক্ষার্থীরা আছে তারা তাদেরকে জানানোর পরে খুলনা ভার্সিটি সহ খুলনার যে সকল ছাত্র জনতা আছে তারা এখানে জড়ো হয় এবং তারা কৈফিয়ত চাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। আমার পিছনে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে পিছনে অর্থাৎ তার আঘাত, আমি একটু জানতে চাচ্ছি যে আসলে আপনার এই আঘাতটা কেন এবং কিভাবে সূত্রপাত হলো। আমরা মূলত প্রথমে জানতে পারি যে এখানে আমাদের এক স্টুডেন্টকে ধরে বাস শ্রমিকেরা মারতেছে। আমরা এটা জানতে পেরে আমরা এখানে সবাই ছুটে এসে দেখতে পারি যে এই বাসটা এখানে এইভাবে আটক আছে এবং আমাদের সাথে পুলিশের কোনো একটা প্রতিনিধি দল আমাদের সাথে কথা বলতেছিল। তো এক পর্যায়ে আমাদের যারা সিনিয়র যারা আছে তাদের সাথে কথার এক পর্যায়ে আমরা বেরোই চলে আসি। আমরা চলে যাচ্ছিলাম, ঠিক ওই মুহূর্তে তারা তাদের বাস স্ট্যান্ডার্ড থেকে আমাদের দিকে অতর্কিতভাবে ইট পাটকেল নিক্ষেপ করে। ইট পাটকেল নিক্ষেপ করলে আমরা সবাই দলবদ্ধভাবে ভিতরে প্রতিরোধ করতে যাই। প্রতিরোধ করলে আমাদের এক স্টুডেন্টের গায়ে হাত তোলে। অলরেডি ওই সময় 7 জন আহত হয়ে গেছে। আমরা সবাই বিক্ষিপ্ত ছাত্র জনতা, ওদের ওইখানে যে অ্যাটাক হলে ওদের অফিস টফিস ভাঙচুর হলে সেনাবাহিনী আমাদের এসে বাধা দেয়। ওই সময় আমাদেরকে ইট পাটকেল মারতেছে এবং ওরা ভারী অস্ত্র নিয়ে, বন্দুক নিয়ে ওরা আমাদের দিকে তাক করতেছে এবং আমাদের বলতেছে আয় তোদেরকে আমরা শেষ করে দিব। আমরা ওই সময় সবাই দলবদ্ধভাবে একভাবে ভিতরে চলে যাই। ভিতরে চলে যাওয়ার পর দেখি কি যে ওরা হচ্ছে বড় বড় রড, বড় বড় অস্ত্র, যত প্রকার অস্ত্র থাকতে পারে প্রত্যেকটা অস্ত্র নিয়ে তারা ওইখানে অ্যাটাক করার প্রস্তুতি নিয়ে আছে। ওই সময় আমরা সবাই এই পাশ থেকে বেরিয়ে চলে আসি। সেনাবাহিনীরা আমাদের বলে কি যে আপনারা এখানে থাকেন না, ওরা সংখ্যায় অনেক বেশি, আপনাদেরকে বড় ধরনের ক্ষতি করে দিবে। তখন আমরা সবাই দলবদ্ধভাবে বাইরে বেরিয়ে চলে আসি। বাইরে বেরিয়ে চলে আসার পর আমরা এই সোনাডাঙ্গা থানার মোড়ে জড়ো হলে আমরা এখানে যখন জড়ো হয়ে আমাদের স্টুডেন্ট প্রতিনিধি যারা আছে, বড় সিনিয়র ভাই যারা আছে, তারা বললো কি আমরা রাস্তা অবরোধ করবো। আমরা রাস্তা অবরোধ করলে আমাদেরকে সেনাবাহিনীরা বলে কি আপনারা এখান থেকে চলে যান। আমরা যথারীতি ওইখানে দাঁড়িয়ে আছি। সেনাবাহিনীর পিছন থেকে ওরা, আমরা শুনেছি আপনাদের একজন শিক্ষকের আঘাত করছে, এটা আসলে কি যদি একটু বলতেন। তারা মোটামুটি আমাদের সারা বাংলাদেশে আওয়ামী লীগ নিধন হইলো, এখনো খুলনা যে শ্রমিক বাস টার্মিনাল এখানে এখনো আওয়ামী লীগের কমিটি আছে, শ্রমিক লীগের দ্বারা নেতৃত্ব পরিচালিত হচ্ছে। এখনো এই কমিটি যারা আছে এরা মোটামুটি এখনো সে আওয়ামী লীগের নেতৃত্বাধীনে বাস টার্মিনালটাকে এখনো তাদের পরিচালনা করতেছে, যার সাথে এইটা আমরা বারবার দাবি জানিয়ে। আপনাদের শিক্ষকরা যে শিক্ষক এখানে একটু আগে বলতেছিলেন, অর্থাৎ এখানে যারা রয়েছেন, অর্থাৎ যে ছাত্ররা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে সেই শিক্ষার্থীর মাথা দিয়ে কিন্তু রক্ত ঝরছে। অর্থাৎ এই যে রক্ত, এই যে মানে সংঘর্ষ, এই সংঘর্ষের আসলে শেষ কোথায়? অনেকেই বলতেছিলেন যে বিভিন্ন দুষ্কৃতিকারীরা এদের মধ্যে ঢুকে অর্থাৎ এই সংঘর্ষের সূত্রপাত ঘটিয়েছে। আমরা শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি। শ্রমিকদের বক্তব্য হচ্ছে যে তারা ওখানে যে অবস্থায় ছিল কিন্তু এখানে এসে ছাত্ররা আক্রমণ করেছে, কিন্তু শিক্ষকের গায়ে যখন হাত ওঠে তখন আসলে কোনো ছাত্র কিন্তু সে নীরবে থাকতে পারে না। অর্থাৎ এই ছিল খুলনার যে সোনাডাঙ্গা যে সংঘর্ষ ছাত্র এবং শ্রমিকদের, এইটা ছিল সর্বশেষ তথ্য। আনিসুর রহমান কবির, গ্লোবাল টেলিভিশন, খুলনা।